হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি ওভেন ছাড়া পিৎজা রেসিপি। খেতে একদম রেস্টুরেন্টের পিৎজার মতো। বাড়িতে বসে তোমরা অল্প সময়ের মধ্যে এই রকম একটা সুস্বাদু রেসিপি তৈরি করে নিতে পারবে। দেখো, এটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। তাহলে পিৎজা রেসিপিটা শুরু করে ফেলি। একটা পাত্রে 1 কাপ পরিমাণ টক দই নিয়েছি, স্বাদমতো লবণ দিয়েছি, 1 চামচ চিনি দিয়েছি, 1 চামচ পরিমাণ তেল দিয়েছি। এরপর এটা ভালো করে মিশিয়ে নেব, হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে মিক্সড হয়ে গেছে। এরপরে দেখো, আমি 1 কাপ মতো ময়দা নিয়েছি, চালনাতে ময়দাটা ঢেলে দিলাম। এরপর একসঙ্গে মিক্সড করব। 1/2 টিস্পুন মতো বেকিং পাউডার, খুব সামান্য পরিমাণে বেকিং সোডা। এই 3টে উপকরণ আমি একসঙ্গে চেলে নেব। তোমরা কোথা থেকে আমার এই রেসিপি দেখছো আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারো, তোমাদেরও খুব ভালো লাগবে। আর বাড়িতে যদি ছোটো ছোটো বাচ্চা থাকে তাদেরও খুব ভালো লাগবে, কারণ বাচ্চাদের পিৎজা এমনিতেই খুব ভালো লাগে। এরপরে দেখো, আমি সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। আমরা যেমন বাড়িতে রুটি বা পরোটা বানাই, যেভাবে আমরা আটা মাখিয়ে নিই, সেইভাবে আমি ময়দাটাকে মাখিয়ে নিলাম। ময়দাটাকে তোমরা শক্ত করে মাখাবে না, এটা খুবই সফট হবে, মানে খুবই নরম হবে। দেখতেই পাচ্ছ তোমরা, এটা আমার হাতে লেগে যাচ্ছে। তো এইভাবে এটা আমি মাখিয়ে নেব। এটা একটু বেশি হাতে লেগে যাচ্ছিলো, সেই জন্য আমি 1 টেবিল চামচের মতো কিছুটা ময়দা, শুকনো ময়দা এর উপর ছড়িয়ে দেব। এটাকেও ভালো করে মিক্স করে নেব, কিন্তু এর থেকে বেশি ময়দা তোমরা এটা মিক্স করবে না। খুবই সুন্দর করে আমি ময়দাটা হাতে মেখে নিয়েছি। ময়দাটা আমার সম্পূর্ণ মাখা হয়ে গেছে। এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব 1 ঘন্টার মতো। এরপর আমি দেখো নিয়ে নিয়েছি একটা কাপে 2 চামচের মতো সস, নর্মাল টমেটো সস। এরপর আমি এর সঙ্গে অ্যাড করব 1/2 চামচের মতো সয়া সস। তোমাদের কাছে পিৎজা সস থাকলে তোমরা পিৎজা সস ব্যবহার করতে পারো। আমার কাছে পিৎজা সস ছিল না, সেই জন্য আমি নর্মাল টমেটো সসের সঙ্গে সয়া সস অ্যাড করে আমি এটা একটা পিৎজা সসের মতো বানিয়ে নেব। দেখো, আমি সুন্দরভাবে মিক্সড করে দিয়েছি। এরপর আমি এটাকে সাইডে রেখে দেব। এরপর আমি নিয়ে নেব ক্যাপসিকাম। আমি এখানে 1/2 ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামটাকে কেটে নিয়ে তার ভেতরের যে বীজগুলো থাকে সেগুলো আমি বের করে দিয়েছি। আর ক্যাপসিকামটাকে সুন্দরভাবে স্লাইস কেটে নিয়েছি। এই ক্যাপসিকাম পিৎজাতে আমি স্টাফিং হিসাবে ব্যবহার করব। তোমাদের যদি ক্যাপসিকাম পছন্দ না হয়, তোমরা অন্য কোনো ভেজিটেবল ব্যবহার করতে পারো, যেমন কর্ন, পেঁয়াজ, টমেটো, এরকম ভেজিটেবল তোমরা ব্যবহার করতে পারো। আমার বাচ্চারা ক্যাপসিকাম পিৎজা খেতে বেশি ভালোবাসে, সেই জন্য আমি ক্যাপসিকামই ব্যবহার করেছি। এরপর আমি নিয়েছি 2টো চিজ কিউব। এই চিজ পিৎজার জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ পিৎজার যে স্বাদ আসে সেটা এই চিজ থেকেই আসে। তো এই চিজ আমাদের খুবই ইম্পর্টেন্ট পিৎজার জন্য। এরপর আমি কি করব, চিজটাকে একটু গ্রাইন্ড করে নেব। একটা গ্রেটার নিয়েছি, গ্রেটার দিয়ে চিজটাকে আমি একটু গ্রাইন্ড করে নেব। তো আমার চিজ গ্রাইন্ড করা হয়ে গেছে, আমি এটাকেও সাইডে রেখে দেব। 1 ঘন্টা হয়ে গেছে, আমি এরপর ঢাকা খুলে দিয়েছি। ময়দা ডোটাকে আমি আরেকবার হাতে করে এটা সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। দেখো, আমার হাতে লেগে যাচ্ছে, এইরকমই হবে এটা। এরপর আমি এই সম্পূর্ণ লেচিটাকে বেলে নেব। তো বেলার জন্য আমি একটা বেলনা নিয়েছি, এর উপরে আমি লাগিয়ে দিচ্ছি শুকনো ময়দা। পুরো আমি লেচিটাকে এর উপরে রেখে দেব। এর উপরে একটু শুকনো ময়দা ছড়িয়ে দেব। আস্তে আস্তে বেলে নেব এটা। এই রুটিটা যেটা আমি বেলছি সেটা একটু মোটা থাকবে, মানে পাতলা বেলবো না,
একটু মোটা করে এটা বেলে নেব। এইরকমভাবে তোমরাও একবার বানিয়ে ফেলো। বাড়িতে যদি বাচ্চা থাকে তাদের তো খুবই পছন্দের জিনিস, এটা পছন্দ হবে, আর বড়দেরও খুব পছন্দ হবে, কারণ এটা সবারই মন কেড়ে নেয়। এরপর আমি একটা ছিদ্রওয়ালা প্লেট নিয়ে নেব। এই প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে ব্রাশ দিয়ে চারিপাশটা লাগিয়ে নেব। প্লেটে আমার তেল লাগানো হয়ে গেছে। এরপর যে রুটিটা আমি বেলেছিলাম সেই রুটিটা প্লেটের উপর রেখে দেব। চারিপাশটা আমি সমান করে নেব রুটিটাকে রেখে। দেখো আমি চারপাশটা সমান করে নিচ্ছি। রুটির চারিপাশটা প্লেটের সঙ্গে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। এরপর আমি এর উপর লাগিয়ে দেব কিছুটা পরিমাণ তেল। দুই চামচের মতো আমি মেয়োনিজ নিয়েছি। এরপর আমি মেয়োনিজটা রুটিটার উপর ভালো করে লাগিয়ে দেব। যে সসটা আমি তৈরি করে রেখেছিলাম সেই সসটা এরপর রুটির উপরে ভালো করে লাগিয়ে দেব। খুব সুন্দর করে লাগিয়ে নেবে। যে উপকরণগুলো আমরা ব্যবহার করছি রুটির উপরে সেই উপকরণগুলো খুব সুন্দর করে লাগাতে হবে, তবেই পিৎজার টেস্টটা খুব ভালোভাবে পাওয়া যাবে। সসটা আমার লাগানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব চিজ। কিছুটা পরিমাণ চিজ আমি এরপর লাগিয়ে দেব। চারিপাশটা সুন্দর করে আমি চিজ লাগিয়ে দিচ্ছি। দেখতে দেখো কত সুন্দর ইয়ামি লাগছে। যে যে উপকরণগুলো আমি ব্যবহার করছি তোমরাও সেই উপকরণগুলো সঠিকভাবে ব্যবহার করবে, তাহলে তোমরা এই পিৎজার টেস্ট আমাদের বাজারে পিৎজা কেনার মতো টেস্ট পাওয়া যাবে। এরপরে আমি যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকামগুলোকে সুন্দর করে আমি রুটির উপরে সাজিয়ে দিচ্ছি। ক্যাপসিকামগুলো আমার প্রায় সাজানো হয়ে গেছে। এরপর আমি ক্যাপসিকামের উপরে কিছুটা পরিমাণ চিজ দিয়ে দেব। এরপর আমি দিচ্ছি অরিগানো, চিলি ফ্লেক্স, এরপর আমি দিচ্ছি চিজ। তোমরা এর থেকে বেশি চিজ ব্যবহার করতে পারো। আমি 2 কিউব চিজই ব্যবহার করেছি। এরপর আমি এটাকে বেক করে নেব। বেকিং করার জন্য আমি গ্যাসের উপরে একটা ননস্টিক কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি রাখবো একটা স্ট্যান্ড। তোমরা চাইলে কড়াইয়ের মধ্যে আগে লবণ ব্যবহার করে তারপরে স্ট্যান্ড রাখতে পারো। স্ট্যান্ডের উপরে আমি এই প্লেটটা রেখে দিলাম। এরপরে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি 40 মিনিট কিংবা 50 মিনিট আমি এটাকে বেক করে নেব। আঁচটাকে মিডিয়াম থেকে লোয়ে রাখতে হবে। 40 মিনিট হয়ে গেছে। দেখো পিৎজাটা সুন্দরভাবে বেকিং হয়ে গেছে। এরপর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। সুন্দর একটা পিৎজা তৈরি হয়ে গেছে। এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর প্লেটটা আমি বাইরে বের করে নেব। প্লেটটা বাইরে বের করেছি। এরপরে দেখো দেখতে এমন লাগছে না পিৎজার মতো? ঠিক একদম সুন্দর পিৎজা একটা তৈরি হয়ে গেছে। এর উপর আমি দিয়ে দিচ্ছি অরগ্যানো, চিলি ফ্লেক্স। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক করো, শেয়ার করো।